আপনারা জানেন গতকাল ইরানে হামলা চালিয়েছে যৌথ বাহিনী ইসরায়েল এবং আমেরিকান যৌথ হামলার পরিপ্রেক্ষিতে ইরান পাল্টা হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের যে আমেরিকান ঘাঁটিগুলোতে 7টি দেশের ঘাঁটিতে প্রচন্ডভাবে তারা আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো। তার সাথে সাথে পাল্টা হামলা চালিয়েছে আমেরিকান পাল্টা হামলার কারণে ওখানকার যে যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি তিনি শাহাদাত বরণ করেছে। তার শাহাদাত বরণের খবর শুনে বিভিন্ন রাষ্ট্রে কিন্তু খুবই ফেটে পড়েছে জনগণ। আর বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যে পাল্টাপাল্টি হামলার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে দুবাইতে বুরুজ আল খলিফার যে পাশেই 5 তারকা মানে একটি হোটেল বিধ্বস্ত হয়েছে। তার কিছুক্ষণ পরেই দুবাই এয়ারপোর্টে কিন্তু হামলা চালিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র। তো আপনারা জানেন যে এখানে বেশ কিছু ঘাঁটি রয়েছে আমেরিকান সেই ইরাকের যুদ্ধের পর থেকে কিন্তু এই ঘাঁটিগুলো এখনো এখানে মধ্যপ্রাচ্যে জুড়ে আমেরিকান ঘাঁটিগুলো রয়েছে। সেখান থেকেই এই মধ্যে যে উত্তেজনা সৃষ্টি করে, বিশেষ করে ইসরায়েল ইস্যু নিয়ে কিন্তু বারবার আপনারা জানেন যে দীর্ঘদিনের এই সমস্যা কিন্তু আমেরিকান চাইলে সমাধান করতে পারতো, তিনি কিন্তু করছে না। কারণ তার হচ্ছে অস্ত্র ব্যবসার জন্য বিশেষজ্ঞরা বলতেছে যে তারা কোনো না কোনো ভাবে কখনো ইসরায়েল, কখনো লেবানন, কখনো ইয়েমেন, কখনো ইরানে এই ধরনের হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকান। তো মুসলিম বিশ্ব এবং এখানেও যারা রয়েছেন তারা কিন্তু চাপা একটা ক্ষোভ রয়েছে আমেরিকার প্রতি। আমেরিকান যে ঘাঁটিগুলো রয়েছে সেখানে কিন্তু তারাও সতর্ক অবস্থায় রয়েছে। আর বিশেষ করে এখানকার কিন্তু আপনার সবকিছু স্বাভাবিক রয়েছে। আমি এখানে বিভিন্ন প্রদেশে কিন্তু আমি ফোন করে খবর নিয়েছি কিরকম অবস্থা। সবাই বলতেছে সবকিছু স্বাভাবিক আছে, ঠিকমতো শপিং করতেছে, যাতায়াত করতেছে, অফিস আদালত করতেছে, এখানে তেমন তার কোনো ছোঁয়া নাই বললেই চলে। বিশেষ করে আপনারা জানেন যে একটা এই পবিত্র রমজান মাস হচ্ছে আপনার সিয়াম সাধনার মাস। সেখানে প্রত্যেক বছরেই কোনো না কোনো হামলা কিন্তু এই ইহুদিরা, ইসরায়েলিরা মুসলমানদের উপর বর্বরচিত এই হামলাগুলো করে। এবারও কিন্তু সেই রমজান মাসেই হামলা করেছে এই ইরানে এই আমেরিকান এবং ইসরায়েল যৌথভাবে। তো এটা কিন্তু একটা ব্যাপক প্রতিক্রিয়া মুসলমানদের মধ্যে রয়েছে, বিশেষ করে যারা প্রবাসী রয়েছেন প্রবাসীদের মনেও কিন্তু এর একটা তীব্র ক্ষোভ রয়েছে। বিভিন্ন দেশ থেকে কিন্তু পবিত্র ওমরা এবং মদিনা জিয়ারতে আসেন। তো সেক্ষেত্রে এখানেও হয়তো একটা তাদের একটা ভিতরে একটা ভয়ভীতি থাকবে, যদিও বা এখানে কিন্তু এই ধরনের কোনো কিছু ছোঁয়া দেখছে না। গতকাল একটা ছোট্ট একটা হামলা হয়েছিল, এখানে কোনো কিছু ক্ষয়ক্ষতি তেমন হয় নাই। সৌদি আরবের সাথে ইরানের সাথে একটা সুসম্পর্ক রয়েছে, তা কিন্তু এখানে কিন্তু ওই ধরনের ইরান কিন্তু হামলা করে নাই। আর যদিও বা একটা বিচ্ছিন্ন করেছিল গতকাল, সেটি হচ্ছে যে আমেরিকান ঘাঁটিতে, যার কারণে এখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি, কোনো ধরনের উদ্বিগ্ন মানুষের মধ্যে দেখতে পাই নাই। বিশেষ করে কিছু হয়তো প্রবাসীরা এবং আমাদের দেশের যে প্রবাসী পরিবারগুলো আছে তারা কিছুটা হয়তো উদ্বিগ্ন রয়েছে। কারণ এই যে যুদ্ধের যে দামামা মধ্যপ্রাচ্যে 7টি দেশে শুরু হয়ে গেছে। কারণ আসলে 7টি দেশের সাথে ইরানের যুদ্ধ না, ইরানের যুদ্ধ হচ্ছে আমেরিকানদের সাথে। কোনো ধরনের রেড অ্যালার্ট কোনো কিছু জারি করা হয়নি, কারণ এখানে সবকিছু স্বাভাবিক আছে, এখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তো আমি বলবো যারা দেশে রয়েছেন, সৌদি আরব যারা আছেন, এই পরিবারগুলো কোনো ধরনের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। এখানে সৌদি সরকার সব রকমের ব্যবস্থা এবং অগ্রিম ব্যবস্থা তারা নিয়ে থাকেন। এবং বিশেষ করে এখানে যেহেতু মুসলিম রাষ্ট্র, তাদের যে চলছে, আবার রমজানও চলছে, পবিত্র মাহে রমজান উপলক্ষে তারা কিন্তু সব রকমের সহযোগিতা করে যাচ্ছে সৌদি প্রশাসন, সৌদি সরকার। আর এখানকার যে আমি দেখলাম জেদ্দা শহরেও কিন্তু সবকিছু স্বাভাবিক, কোনো ধরনের যে যুদ্ধের যে এখানে কোনো ছোঁয়া এখানে পড়ে নাই, আলহামদুলিল্লাহ বলা যায়। বিশেষ করে এখানে পবিত্র মক্কা মদিনা রয়েছে, এটা হেফাজতকারী মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনারা জানেন যে পবিত্র এই মক্কা মদিনায় প্রতিদিন কিন্তু লক্ষ লক্ষ মুসল্লিরা কিন্তু এই ওমরা করছেন। এই গত সপ্তাহে কিন্তু এখানে 11 লক্ষ মুসল্লি কিন্তু ওমরা পালন করেছেন, এবং সেটি সর্বোচ্চ। এবং সামনে যতই দিন বাড়ছে ততই কিন্তু পবিত্র মক্কার মধ্যে ভিড় বাড়তেই আছে। তো এই ছিল আমার জেদ্দা থেকে রফিক চৌধুরী, দেশ টিভি।